ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم رضا الرب وفي رضا الوالد وسخطه في سخط الوالد. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে, তাই তো কাফেরেরা করলো দুশমনি, দিনের দাওয়াত দাও গো বলে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা। এই ঠিক আছে তো, এই ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখো লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা, বলেন আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। লা ইলাহা
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লোহার মরিচা সব হইবে লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়-অনন্তপুর মধ্যপাড়া শেখদার বাড়ি জামি মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, সাবেক প্রিন্সিপাল এনায়তপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলতান আলী সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আলহাজ হজরত মৌলভী নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুম আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল হাকিম মণ্ডল সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মায়া করে এই জালিস রহমান বেহেশতের বাগানে আসার বসার দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে মনটা উজাড় করি, দিলটা পরিষ্কার করি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় নিয়ামত আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব, ঠিক না? যত সৃষ্ট জীব দুনিয়াতে আছে সবার ঊর্ধ্বে কে? সবাই বলেন কে? মানুষ। মানুষ বলতে এখানে যার মান আর হুশ আছে সে হলো মানুষ। আজকে মাহফিল যারা এই মজলিসে বসে নাই এরা প্রকৃত মানুষ হতে পারে না, কারণ মান আর হুশ দুইটা মিলে হলো মানুষ। আমরা মাহফিল দিলাম, মাহফিলের বাইরে এর চেয়ে অর্ধেক বেশি মানুষ আছে, ঠিক না? এদের হুশ কম। এদের কি হুশ কম? আল্লাহ এদেরকে হুশ দান করেন, সবাই বলি আমিন। এই জন্য আমি অনুরোধ করব মহল্লাবাসী যারা আছেন, মহল্লার মানুষ কম উপস্থিতি, মহল্লার মানুষ উপস্থিতি কম, মহল্লার মানুষ আছে বাড়িতে, মহল্লার মানুষ আছে বাজারে, বাইরের মানুষ বসছে। আজকের এই মহাসম্মেলন আমি প্রথমেই রুহের মাগফিরাত কামনা করছি। এই মসজিদ যারা করেছেন অনেক মুরব্বী, আমার পিতা আলহাজ নওশালী মণ্ডল সাহেব, আলহাজ শামসুল মণ্ডল সাহেব, পরে মুকসেদ আলী মণ্ডল সাহেব, পরে হাসান আলী শিকদার সাহেব, আলহাজ হোসেন আলী শিকদার সাহেব, ভাই মফিজউদ্দিন, ভাই ইউনুস সাহেব, জাহান আলী সরকার সাহেব, আরও অনেকেই আজকে দুনিয়াতে নাই, ঠিক না? আমরাও একদিন থাকবো না। এই জন্য যারা এই মসজিদ স্থাপন করেছেন মুরব্বীরা কষ্ট করে আমরা সেই ঘরে নামাজ পড়ি, এটা তাদের অবদান। মুরব্বীদের কি অবদান? একজন মুরব্বী বেঁচে আছে, তিনি আমার চাচা আব্দুল হাকিম মণ্ডল সাহেব। আপনারা এই সমাজবাসী 3 মাসের মধ্যে এত সুন্দর করে আপনার মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহকে উপহার দিয়েছেন, আল্লাহর ঘর সুন্দর করে সাজিয়েছেন। যারা অক্লান্ত পরিশ্রম করে সমাজবাসী, এদেরকে আমি প্রথমেই স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। আর যারা মৃত্যুবরণ করেছেন দুনিয়াতে নেই, আজকের এই মাহফিলকে জড়িয়া করে
তাদের কবরকে আল্লাহ যেন নূর দ্বারা ভরপুর কামিয়াব করে দেন, সকলেই বলি আমিন। যুবক ভাই আব্দুল আজিজ সাহেব, এরকম অনেকে আরও আছে, দুনিয়ার থেকে তারা বিদায় নিয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে মসজিদের জন্য। এই জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করব। আজকের এই মাহফিলকে জড়িয়া করে সকলকে আল্লাহ যেন নাজাতের ফয়সালা করে দেয়। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা হায়াতে কারিমা এবং নবীজির অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দৃষ্টিতে আমি কিছু আলোচনা করেই আমার অত্যন্ত বন্ধুবর আব্দুল আজিজ ভাই মধুপুরী সাহেব তাকে দিয়ে দেব। এরপরে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বাতিলের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী বাংলার জমিনে মুফাসসিরে কুরআন, তিনি প্রায় এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। উনাকে আল্লাহ যেন সহি সালামতে আমাদের এই মাহফিলে পৌঁছিয়ে দেন, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর সৃষ্টি করেছেন। আল্লাহ চিন্তা করতে লাগলেন, কাকে বানাইলে আমার সাথী কে হতে পারে? আমার সাথী কে হতে পারে? সুখে দুঃখে আমার গুণ গান গাবে কে হতে পারে? তিনি অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার একজন পিয়ারে মানুষ তিনি সৃষ্টি করলেন, তার নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নূরুন আলা নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে দুনিয়ার সমস্ত প্রাণী জগৎ যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে সব কিছু আমি বিশ্ব নবীর নূর থেকে সৃষ্টি করেছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনা যারা গেছেন এরা দেখছে জমজম নামে একটা কূপ আছে। জমজম নামে কি আছে? একটা কূপ আছে। কূপটা বড় না, আপনার দৈর্ঘ্য হলো 3.5 ফুট আর গভীরতা হলো মাত্র 4.5 ফুট। এই কূপের ইটালির ডবল মেশিন দিয়া এই কূপ থেকে সৌদি সরকার পানি উঠাচ্ছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কোন মেশিন দিয়া? ইটালির ডবল মেশিন। ইটালির ডবল মেশিন দিয়া সেই জমজম কূপ থেকে পানি সৌদি আরবের শহরে আনাচে কানাচে পানি সাপ্লাই দিচ্ছে। জমজম কূপের পানি 3.5 ফুট আর 4.5 ফুট গভীর। এক চুল পরিমাণ কমেও না বাড়েও না। এক চুল পরিমাণ কমেও না বাড়তেও আসে না। অথচ ডবল মেশিন যায়, এই মেশিন কোনো দিন নষ্ট হয় না, কোনো দিন নষ্ট হয় না। পানি উঠাচ্ছে, সারা আরবে পানি সাপ্লাই দিচ্ছে। এই জমজমের কূপের পানিটা একবার বন্ধ হয়ে গিয়েছিল। পাহাড় থেকে একটা পাথর আইসা এই জমজমের কূপের মধ্যে পড়ে গেল। জমজমের কূপের পানি বন্ধ, আর পানি উঠে না, পানি আসে না। এখন মক্কার মানুষেরা, পশু পাখিরা পানির জন্য পেরেশান হয়ে গেল। কোথায় পানি পাবে, কি খাবে? পানি না থাকলে তো চলে না, ঠিক না? দেখেন না, যদি একদিন কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, হাই হুতাশ, ঠিক না? পানি নাই, কেমনে গোসল করব, কেমনে গরু ধোয়াইব, কেমনে কি খাইব, তা পেরেশানির মধ্যে পড়ে। জমজমের কূপের পানি যখন বন্ধ হয়ে গেল, তখন আরবের মানুষগুলি আব্দুল মুত্তালিবের কাছে গেল। হে আব্দুল মুত্তালিব, আপনি তো কাবা ঘরের মুতাউল্লি, কাবা ঘরে দেখাশোনা করেন। এই জমজমের কূপের
পানির একটা ব্যবস্থা আপনি করেন। মক্কার মানুষরা বলল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব নবীজির কি হয়? দাদা, নবীজির দাদা। পিতা হলো আব্দুল্লাহ, পিতা হলো আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব হলো দাদা। আব্দুল মুত্তালিব কাবা ঘরে প্রবেশ করিয়া কাবা ঘর স্পর্শ, দরজা স্পর্শ করিয়া ডাক দিয়া বলে, প্রভু ও কাবার মালিক, জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে। একটা পাহাড় থেকে পাথর এসে, ও কাবার মালিক, জমজমের কূপের পানিটা তুমি যদি জারি করে দাও, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমার 10 জন ছেলে আছে, একজন ছেলে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিব। মান্নত করলো কে? এই তোমার মাইকটা ঠিক বানাই তো, এই তোরা কই গেল, এটা না তো, এটা তো কমাও, আর এটা চালু করো, এটা বন্ধ, তা না তো যায়। কি করতেছ? এটা একটু কমাও, এটা একটু বাড়াও, এটা কমাও, একটু জিকির করেন লা ইলাহা, এটা কমাও, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব যখন মান্নত করলো একজন ছেলে আমি কুরবানি দেব, মান্নত করার সাথে সাথে পাথরটা জমজম কূপ থেকে সরে গেল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানি আবার জারি, পানি উঠতেছে, এখন উঠতেছে। মারহাবা বলে। জমজমের কূপের পানি খাইতে রাজি আছেন? কারা কারা? আল্লাহ সকলকে জমজমের কূপের পানি ওখানে যাইয়া পান করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এবার দিন যায়, মাস যায়, বছর যায়, মান্নত পুরা করে না কে? আব্দুল মুত্তালিব মান্নত পুরা করে না। একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছ, তুমি তো মান্নত পুরা করো নাই, তুমি তাড়াতাড়ি মান্নত পুরা করো, নইলে তোমার ছেলেদের অসুবিধা হবে। এই ওখানে দাঁড়িয়ে রয়েছে, বসো বসো, তুমি মান্নত পুরা করো। এবার আব্দুল মুত্তালিব ঘুম থেকে জাগ্রত হইয়া ছেলেদেরকে ডাক দিল, বাবারা এদিকে আসো, এই জমজমের কূপের পানিটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি মান্নত করেছিলাম জমজমের কূপের পানিটা যদি তুমি আল্লাহ আবার জারি করে দাও, আমার 10 জন ছেলে আছে, একজন ছেলেকে আমি কুরবানি করে দিব। বাবারে, মান্নত করার সাথে সাথে রব্বুল আলামিন পাথরটা জমজম কূপ থেকে সরাইয়া দিছে। বাবা, কে রাজি আছো কুরবানি হইতে? বড় ছেলের নাম হলো আব্বাস। কি? আব্বাস। ডাক দিয়া বলে, আব্বা, আল্লাহ কি আমার কথা বলছে? বলে না, তোমার কথা বলে নাই। তাহলে আমি যাইগা, আমাকে যদি কুরবানি দেন, আপনার সংসারের দায়িত্ব বার আমার হাতে, আপনার সংসার দেখব কে? আমি চলে যাই। যাও। আবু তালেব ডাক দিয়া বলে, ও আব্বা, আমার কথা বলছে আল্লাহ। বলে না, তোমার কথাও বলে নাই।
আমিও চলে যাই। আমি হইলাম আপনার সংসারের আয় ব্যয়ের হিসাব রক্ষককারী, হিসাব আমি করি। আমি যদি আমাকে যদি আপনি কোরবানি দেন, আপনার সংসারের হিসাব করবে কে? এটা তো বালা করতাই। তুমি তাহলে কি করবার সকলটা বাজায় গিয়া তো যাও। আমির হামজা ডাক দিয়া বলে, আব্বা আপনার 10 জন ছেলের মধ্যে আমি হইলাম গুন্ডা। আমি কি গুন্ডা? 5 জন ছেলে যদি কোনো বেটার থাকে, একটা টাকা বড়ি আছে না নাই? কথা কয় না। একটা ছেলে যদি গুন্ডা থাকে, বড় নেতাতে তো আরো টাকা বড়ি। কথা কয় না। হ্যাঁ, আমির হামজা ডাক দিয়ে বলে, আব্বা আমার কথা বলছি নি? আল্লাহ বলে না, তোমার কথা বলে নাই। ও আব্বা গো, আপনার 10 জন ছেলের মধ্যে আমি হইলাম 1 নম্বর গুন্ডা। আমার দেখলেই সবাই ভয় পায়। আব্দুল মুত্তালিবের ছেলে আমির হামজা আসছে, এর কিছু কুঞ্জিত না। 10 ভাই। কয় ভাই? 10 ভাই। এরা কিছু করলে খবর আছে, করলে খবর আছে। তার মধ্যে 10 জন, তো 10 জন আবার আরেকটা হলো গুন্ডা। আরেকটা কি? গুন্ডারে তো এমনি ভয় পায়। 2-1টা পিস্তল থাকে না? থাকে না? হ্যাঁ থাকে। গুন্ডা তো নেতা ওভার গেলে জেল খাটুন লাগে। মাওলানা ভাসানীর এক চামচা আছিল, নাম আছিল, ওর নামটা ভুলে গেলাম। এই বেড়ায় কয় নেতারে, ভাসানী সাহেবরে কইতো, আমি আমার নেতা বানাই, আমার নেতা বানাই। এই ভাসানী সাহেব একদিন বক্তব্য দিতেছে যে অমুকে আমার কর্মী, সে তার সাথে সবসময় 2-1টা পিস্তল থাকে। যেই কথা বলছে, পুলিশ গিয়ে তো তার ধরে আসছে। বুঝলেন নাই? অ্যারেস্ট, তোমার কাছে পিস্তল আছে। এইবার পুলিশের দলে কই নেয়, পিস্তল আছে, লই গেছে হাজতে। এইবার নেতায় পোস্টার টাঙ্গাই দিছে, অমুকের নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, অমুকের নিঃশর্ত মুক্তি চাই। বিভিন্ন জায়গায় পোস্টার টাঙ্গাই দিছে। নেতা বাইকে এই নেতা হয়ে গেল। কি হয়ে গেল? নেতা। আমির হামজা ডাক দিয়া বলে, ও আব্বা আমার কথা বলছি না, তোমার কথা বলে নাই। আমাকে কুরবানি দেন না। আমাকে যদি কুরবানি দেন, আপনার সংসারের, আপনার ছেলেদের মধ্যে আমি হইলাম গুন্ডা, আমারে সবাই ভয় পায়। আমার জন্যই তো আপনার সম্মান। আমির হামজার জন্য সম্মান না, কাবা ঘরের মালিকের সম্মান দিছে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আমির হামজাও চলে গেল, এইরকম সব চলে গেল। সবার ছোট আব্দুল্লাহ যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও বাবারে আব্দুল্লাহ, সবাই চলে গেল, তুই কেনে যাস না? তুই যাস না কে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্বা গো, সবাই চলে গেল, কিন্তু আপনি যে মান্নত করেছেন, মান্নত তো ওয়াজিব হয়ে গেছি। আপনি যদি মান্নত পুরা না করেন গো আব্বা, তাহলে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমি যাই না। আমাকে কুরবানি দেন, আপনি মান্নত পুরা করেন, আল্লাহ যেন আপনার উপরে খুশি হইয়া যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, ইবাদত করলে খুশি হয় কে? জোরে কোন কে? ইবাদত। ইবাদতের মাথা হইতেছে কি? জোরে কোন? আমার নবী বলেন, আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হইতেছে ইবাদতের মাথা। এই মাথা যদি না থাকে, মাওলানা শহীদুল্লাহকে চিনা যাবে। হাত মাপেন 17 ইঞ্চি বা 17.5, 18, অনেকের 18 ইঞ্চি হাত আছে না নাই? 7 নম্বর জুতা অনেকের আছে না নাই? আমারও 7 নম্বর জুতা, হাজার হাজার 7 নম্বর জুতা পাবেন। পায়ের মাপ একটাই, হাতের মাপ একটাই, কিন্তু ব্যতিক্রম হইতেছে কি? জোরে কোন কি?
মাথা, এই মাথাটা বানাইছে ফেরেশতারা না, এই মাথাটা বানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া। মানুষ অনেকে গালি দেয় ছেলেদেরকে, সন্তানদেরকে, তোর কপালে মারমো এইটা, কয় না? এটা বলবেন না কেউ কোনো দিন, কপালে মারমো। কপালটা আল্লাহ নিজে বানাইছে। হাতও মারবাইন, পায়ে মারবাইন, পিঠও মারবাইন, কপালে মারুন না। যে এই কথাটা কোনো দিন কেউ বলবেন না সন্তানদেরকে। একটা আমল নিয়ে যাবেন বাড়িতে, পারবেন? রাগের বশবর্তী অনেকেই বলে তোর কপালও মারমো, বলে না? খবরদার এই কথাটা কেউ বলবেন না। তার কারণ এই কপালটা বানাইছে কে? আল্লাহ। ফেরেশতারা বানাইছে এই বডি, কপালটা বানাইছে আল্লাহ। যখন আদমরে আল্লাহ বানাইলো, আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আদম বানাইছি দেখেন। আল্লাহ কয় ভালো হয় নাই, আবার বানাও। ফেরেশতারা আবার বানাইলো, আল্লাহ কয় হয় নাই, আবার বানাও। 3 বার যখন বানাইছে আল্লাহ কয় হয় নাই, আবার বানাও। ফেরেশতারা কয় এর চাইতে ভালো মিস্ত্রি আমরা হইতে পারি নাই, আল্লাহ আমনেই বানাই। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ করলেন কি, আদমের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত একটা বসা যখন দিছে, ফেরেশতারা 1000 বছর তাকাইয়াছে। কেমনে বানাইল এটা? মন্তর দেহ করি সন্ধান করি কোন মিস্তুরি বানাইয়াছে মন্তর দেহ গরি। মারহাবা বলেন। কে বানাইছে এটা? এই মিস্ত্রি যে চেয়ার বানাইছে, এইরকম চেয়ার বানাইতে পারবো হাজার হাজার, ঠিক না? ওর জানা আছে এই মডেলটা কেমনে বানাইছি। এই চেয়ারে যে বানাইছে এই মিস্ত্রি বানাইতে পারবে না? আরেকজনের যদি কোন যে এই বিল্লাল সুতারে যে মডেলে বানাইছে সলিমুদ্দিন, তুমি বানাই দাও, সলিমুদ্দিন দেহেই নেই, বানাবো কেমনে? ঠিক কিনা? আল্লাহ জানে কোনটা কিরম করে বানাইছি, এই জন্য ব্যতিক্রম আছে। ফেরেশতারা বানাইছে এইটি, এই জন্য অনেকের 17, 17.5, 18, ঠিক না? আল্লাহ বানাইছে এইটা, এই জন্য ব্যতিক্রম। দুনিয়া এত মানুষ, একটার সাথে আরেকটা মিল নাই, তার কারণ আল্লাহ নিজে বানাইছে। এই জন্য কপালে আল্লাহ নিজে বানাইছে। এই গালিটা আমরা কেউ দিব না। এই আমলটা নিয়ে যেতে পারবো? আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহকে হাতে ধরেছে, বাবা তোরেই কুরবানি দিব। আব্দুল্লাহ তো রাজি। আব্দুল্লাহ কি রাজি না অরাজি? রাজি। আব্দুল্লাহ রাজি। আব্দুল মুত্তালিব কুরবানি দিবে, ঘোষণা করে দিল আগামী দিন 11টায় কুরবানি দিব। মক্কায় যত মানুষ ছিল সবাই চলে আসলো দ্বিতীয় কুরবানি। শুনেছে ইতিহাস, ইব্রাহিম নবী তার ছেলেকে কুরবানি দিয়েছিল, ইসমাইলকে কুরবানি দিয়েছিল। ইতিহাস শুনেছে, এরপরে কোনোদিন কোনো মানুষ তার সন্তানকে কুরবানি দেয় নাই। আজকে আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিবে। এই দৃশ্যটা দেখার জন্য আরবের হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, কুরবানি হবে। কুরবানি দিবে এই মুহূর্তে 300 বুরকা পরিধান মহিলা মেয়ে মানুষ 300 উপস্থিত হয়ে গেল তলোয়ার হাতি নিয়ে। মিছিল নিয়ে আসলো। ও আব্দুল মুত্তালিব, তোমার আরো 9 জন ছেলে আছে, খবরদার খবরদার আব্দুল মুত্তালিব, আমরা মিছিল নিয়ে আসলাম, আব্দুল্লাহকে ছেড়ে দাও। আব্দুল্লাহকে ছেড়ে না দিলে তোমাকে আমরা কুরবানি করে দিব। ব্যাপার কি? 300 মহিলা তলোয়ার হাতে, বুরকা পরিধান সবার। আমার বন্ধুগণ, এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আও মহিলারা, তোমরা মিছিল নিয়ে আসলা, কারণটা কি? কারণ হলো আব্দুল্লাহর চেহারা দেখা
যেখানেই যাই ওই ব্যবসায় আমাদের লাভ হয়। আর আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। নেতৃত্ব দিয়েছিল একজন, নেতৃত্বায় কয়জন? এক দেশের নেত্রী কয়জন? হ্যাঁ, এই দুনিয়ার ক্ষমতা একজনের হাতে। তিনি কে? আল্লাহ যদি 2-3 হতো, ঝগড়া হইতো কি হইতো না? ক্ষমতার দরকার সবারই আছে না নাই? কথা কয় না। ক্ষমতার দরকার সবারই আছে না নাই? বিএনপি বলে আমরা ক্ষমতায় যাব, জামাত ইসলাম বলে আমরাই ক্ষমতা যাব, আওয়ামী লীগ বলে আমরা লুটপাট কইরা খাইলাম, আমরা আরো থাকবো। কথা কয় না। হ্যাঁ, ক্ষমতার আশা সবারই আছে না নাই? আমার বন্ধুগণ, এইবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, তোমাদের কি ফরিয়াদ বলো? নেতৃত্ব দিল মরিয়ম নামে একজন। সবাই নেতৃত্ব দেয় না, কথা ঠিক কিনা? আল্লাহ যদি 2 জন হইতো, ঝগড়া হইতো কি হইতো না? আসমানে আসমানে কোনোদিন শুনছেন নির্বাচন হইছে? হইছে? আমার আল্লাহ বলেন, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আসমানে যদি একজন ব্যতীত 2 ইলাহ থাকতো, ঝগড়া করিয়া উভয়ই ধ্বংস হইয়া যেত। ঠিক কিনা? আসমানে কোনো ঝগড়া নাই। ক্ষমতা নেয়া, ক্ষমতার মালিককে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, এইবার আব্দুল মুত্তালিব বলে দিল, তোমরা চলে যাও, আজকে কুরবানি হবে না। সকলকে বিদায় করে দিল। আগামী দিন 10টায় কুরবানি হবে। আগামী দিন 10টায় আরো লোক কম না বেশি? হ্যাঁ, দৃশ্যটা কেমন হতে পারে? বাপ ছেলেরে কুরবানি দিবে। শুনেছি ইব্রাহিম নবী তার ছেলেরে কুরবানি দিয়েছিল, এরপরে কোনো বাপ ছেলেরে কুরবানি দেয় নাই। আজকে আব্দুল মুত্তালিব কুরবানি দিবে। যা দেখা আসি, দাদাও গেছে, দাদিও গেছে, নাতিও গেছে, পুতিও গেছে, বাপ গেছে, ছেলে গেছে, কোনো মানুষ নাই না দেখার জন্যে। সবাই জড়ো হয়ে গেছে। এইবার কুরবানি। ওই জন্য একই ঘটনা, আব্দুল মুত্তালিব যখন হাতে তলোয়ার নিচে, গলায় ছুরি চালাইবে, এই মুহূর্তে 300 মহিলা মশাল নিয়ে হাজির। মশাল, মশাল চিনুন তো? হ্যাঁ, মশাল নিয়ে আসছে। ডাক দেবেন, আব্দুল মুত্তালিব খবরদার, খবরদার, আব্দুল্লাহকে ছেড়ে দাও। আব্দুল্লাহকে ছেড়ে না দিলে গোটা মক্কা শহরটাই জ্বালিয়া পুড়িয়া শেষ করে দিব। যদি ছাত্র খেপা পড়ে, জনগণ যদি খেপা পড়ে, থাকা যায় কিনা? এ কথা কয় না। আমার ভাইয়েরা, এইবার আব্দুল মুত্তালিব ছেড়ে দিল, কুরবানি হলো না। তৎকালীন যুগে যারা আলেম ছিল তাদেরকে বলা হতো পাদ্রী। কি বলা হতো? পাদ্রী বলা হতো। ইহুদিদের আলেম যারা ছিল এরা ছিল পণ্ডিত, মানে পাদ্রী। এদেরকে আহ্বান করা হলো। আব্দুল মুত্তালিব আহ্বান করলেন, একত্র করলেন, এই ঘটনা কি করা যায়? আমি তো মান্যত করেছিলাম একজন ছেলে কুরবানি দিব, জমজমের কূপের পানিটা যদি আল্লাহ জারি করে দেয়, আমার মান্যত। আমি যখন মান্যত করেছিলাম, মান্যত করার সাথে সাথে রব্বুল আলামিন পাথরটা সরাই দিছি, আমি কুরবানি দিব, কিন্তু এই ঘটনা কুরবানি দিতে পারতেছি না। তোমরা একটা ফতোয়া দাও। এই মুফতির আসো, সব মুফতি আসছে, আচ্ছা ফতোয়া দিল লটারি। আব্দুল্লাহর নাম আর উটের নাম আমি সংক্ষেপ করে দিচ্ছি। উটের নাম আব্দুল্লাহর নাম নাসিয়া, উটের নাম যখন এসে গেল, এইবার মুফতিরা পণ্ডিতরা ফতোয়া দিয়া দিল, উটের নাম যখন আসছে আব্দুল মুত্তালিব,
100 বার লটারি টানা হলো। 100 বার লটারির মধ্যে লাস্ট লটারি যখন টান দিছে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর নাম না এসে উটের নাম এসে গেছে। চিৎকার করে কন্যা আলহামদুলিল্লাহ। উটের নাম যখন এসে গেছে, এইবার মুফতিরা ফতোয়া দিল উট কুরবানি করে দেন, মান্নত করা হয়ে যাবে। উট কুরবানি করে দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই আরিফ রব্বানি প্রধান বক্তাকে বাড়িতে নিয়ে যাও, গাড়িতে বাড়িতে নিয়ে যাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাড়িতে নিয়ে যাও, বাড়িতে। আমার ভাইয়েরা, এইবার আব্দুল মুত্তালিব উট কুরবানি করে দিল, আব্দুল্লাহ বেঁচে গেল। এইবার মহিলারা পরিচয় দেয় মরিয়ম। মরিয়ম নেতৃত্ব দিয়েছিল। মরিয়ম হইতেছে ওরাকা বিন নৌফলের কন্যা মরিয়ম। এই জন্য কুরবানি দিতে দেয় নাই। এই মরিয়মের পিতা ছিল পণ্ডিত। তাওরীত কিতাব ইনজিল জাবুর পড়তে পড়তে মরিয়ম মুখস্থ করে ফেলেছিল। সেও একজন পণ্ডিত হয়ে গিয়েছিল। চিৎকার করে কোন মারহাবা। তিনি 3টা কিতাবের মধ্যে দেখেছি আব্দুল্লাহর কপালের মধ্যে কি থাকবে? মুহাম্মদের নূর থাকবে, পৃষ্ঠে মুহাম্মদের নূর থাকবে, কপালে মুহাম্মদের নূর থাকবে। এই মরিয়ম আব্দুল্লাহর যে নূর থাকবে, কি নমুনা থাকবে, এই নমুনাটা তাওরীত এবং জাবুর ইনজিলের মধ্যে পড়েছিল। এই জন্য নেতৃত্ব দিয়েছিল, আমি আব্দুল্লাহর কাছে যদি বিয়ে বসতে পারি আমার জীবনটা ধন্য হবে। মরিয়ম এই জন্য নেতৃত্ব দিয়েছিল যে আমি আব্দুল্লাহর কাছে বিয়ে বসবো। বিয়ে বসলে এই আমার গর্বে আসবে, আব্দুল্লাহর কপাল থেকে মুহাম্মদের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করবে। এই জন্য সে নেতৃত্ব দিয়েছিল আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। অন্যান্য মহিলারা এটা জানতো না, সে নেতৃত্ব দিচ্ছে ওই কারণে। আর তারা এসে কর্মী হিসাবে, অন্যটি এসে কী হিসাবে? কর্মী। কর্মী নাকি সব জানে, নেতায় সব জানে, কোনো কি কর্মীরা সব জানে না। এই জন্য কর্মী থেকে যায় নেতা। কথা কয় না? হ্যাঁ আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, আব্দুল মুত্তালিব চিন্তা করে আব্দুল্লাহর কাছে বিয়ে দেওয়ার জন্য মক্কার মানুষরা, মক্কার ধনী ধনী মানুষ তারা প্রস্তাব দেয় আব্দুল মুত্তালিবের কাছে, ভাই আব্দুল মুত্তালিব, তোমার ছেলে বড় হয়েছে, আমার ছেলেটাও বড় হয়েছে, তোমার ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো নি? এর আগে বন্ধুগণ একটা চুক্তি হয়েছিল আব্দুল মুত্তালিবের সাথে ওয়াহাব জোহরি নামে। ওয়াহাব জোহরি ছিল আব্দুল মুত্তালিবের বন্ধু, বাল্য বন্ধু। আব্দুল মুত্তালিবের সাথে চুক্তি হয়েছিল। আমিনার জন্মগ্রহণ করার পরে বেড়াইতে গিয়েছিল আব্দুল মুত্তালিব দুষ্টের বাড়িতে, ওয়াহাব জোহরির বাড়িতে বেড়াইতে গিয়েছিল। তিনি দেখেছিল আমিনাকে দেখে পছন্দ হয়েছিল, ফুটফুটে চেহারা একটা মেয়ে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ও দুষ্ট, তোমার মেয়ে তো সুন্দর, ভালো দেখা যায়, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, চেহারাটাও ভালো। দুষ্ট গো, আমার ছেলে যদি বড় হয়, তোমার মেয়ে যদি বড় হয়, আমরা দুইজনে আমাদের আত্মীয়তা ঠিক রাখবো। সুবহানাল্লাহ বলেন। বেড়াইতে গেছে, বড় হইলে দুষ্টের বাড়ি আব্দুল্লাহ লইয়া আব্দুল মুত্তালিব যাই দেখে মেয়ে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আমিনা বড় হইছে। হ্যাঁ, ও আচ্ছা, বড় হয়েছে। বড় হলে তাহলে ওই যে আগে একটা চুক্তি করছে, তাহলে না, এটা তো একটা চুক্তি ঠিক রাখা লাগে না? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
আউফু বিল উকুদ। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা যে চুক্তি করেছো চুক্তিগুলি তোমরা পূর্ণ করো, নইলে চুক্তির আমি হিসাব নেব। আমরা চুক্তিবদ্ধ হয়েছি একটা, কি কলেমা কইরা আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আহকামিহি ওয়া আরকানি অর্থ হলো, আল্লাহ গো, তোমার যত বিধি বিধান আছে সমস্ত বিধি বিধান আমরা মানিয়া লইলাম। এই চুক্তিটা আমরা করছি কি করি নাই? কথা বলেন, করছি। সমস্ত বিধি বিধান মানিয়া লইলাম। আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ করতেছেন মানুষকে, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যারা ঈমান আনছো এদেরকে আল্লাহ বলতেছে তোমরা কি করো? আমি নির্দেশ প্রদান করলাম তোমরা মা বাপে ইবাদত করো। আমার ইবাদত কার করবা? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো। চিন্নিকে ইবাদত করব। এই চোখ দিছে কে? আমার আল্লাহ যে চোখটা দিয়েছে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার এই চোখটা দিতে পারবে? হ্যাঁ, এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর। কার? এই হাত দিছে কে? এই আঙ্গুল পাঁচটা, পাঁচ রকম না এক রকম? হ্যাঁ, একটা আঙ্গুল অনেক দূরে, লক্ষ্য করেন, দূরে না কাছে? এইটা যদি না থাকে এই চার আঙ্গুলের কোনো দাম নাই। কাটা চামচ এটা নাই, এটা যে রাগ করে নিয়ে যাবার। বিদেশ যদি দেখায় ধন্যবাদ, বাংলাদেশত দেখাইলে মেজাজ গরম। আর আঙ্গুল চোখে দেখলি নি এটা বাই করলি, ঠিক না? কিন্তু বাইরে দেশে দেখাইলে থ্যাংক ইউ, বুঝে ওরা, ধন্যবাদ। বুঝলি নাই? এটা দূরে না কাছে? এই আঙ্গুলটা কাছে না দূরে? এই আঙ্গুলটা হইল আলেম ওলামা, চিৎকার করে কোন মারহাবা। এই আঙ্গুল ছাড়া দুনিয়া চলে না, আঙ্গুল ছাড়া। আমার বন্ধুগণ, নবী রাসূল দুনিয়াতে আরো আসবে। হ্যাঁ, এই আঙ্গুলটা হলো আলেম ওলামা, নবী রাসূল আসবে না। এই আঙ্গুল ছাড়া যেমন চলে না, আলেম উলামা ছাড়া আল্লাহরে চিনা যাবে না। নাবাসত বেহতর রাস হেজ বেহেজিন কে পীরেরা বাজয়ে দর খবরে দিন। ধর্ম শিক্ষা করে তুমি করো পীর অন্বেষণ, এ অপেক্ষা আছে কি এমন? মানুষ যে পীরের দরবারে গড়ি পারে, কোনটা বন্ড পীর কোনটা ভালো পীর জানে না, ঠিক না? একমাত্র আলেম ওলামা ছাড়া কোনটা ভালো হক্কানি পীর একমাত্র জানে আলেম, এটা হক্কানি না বেহক্কানি এটা অন্য মানুষ জানতে পারে না, জ্ঞান তো তাদের নেই। রাগ করতে জৈন। আমার বন্ধুগণ, আল্লাহকে চিনাইবে এই আঙ্গুলে, তার মানে আলেম উলামা। এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এই আঙ্গুলগুলি দিছে কি? আল্লাহ। দেখেন প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে কি আছে? গির মানে কবজা, কি আছে? বিয়ারিং, কি আছে? বিয়ারিং। বিয়ারিং যদি না দিত তাহলেও কাটা চামচ খাবার পাইতেন। হ্যাঁ, খাবার পাইতেন না, খালি এদন বাঁকা না খোলাই বসো। এই বাঁকা না হলে খাওন যাব।
কাদরা কুদরত তুদারি হার শিখা হিয়া কোনি মোর দ্বারা তো জানে বক্সি দিন দ্বারা বেজা কোনি কেমনে আল্লাহ বানাইলো আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কি সুন্দর করে আমি তোমারে বানাইলাম সৃষ্টি করলাম তুমি কি ও মানুষ তুমি কি একবারও চিন্তা করলা না আমি কেমনে সৃষ্টি করেছি কেমনে তোমার গঠনটা আমি তৈরি করেছি যেখানে যা লাগে তাই দিয়ে আমি বানাইছি এই চোখটা যদি এখানে না দিয়া পিছনে দিয়েও দেখতে পারতাম তো অবশ্যই আমটা এইভাবে দেখাইতে হতো আমটা পাকা কিনা দেখাইতে হতো আবার নাকটা MBBS ডাক্তার এখানে আল্লাহ দিয়া দিছে মারহাবা বলেন চোখে দেখছে দেখার সাথে সাথে ডাক্তার পরীক্ষা করে ফেলেছে খাওয়া যাবে সুবহানাল্লাহ বলবেন না ডাক্তার পরীক্ষা করা শেষ ভিজিট নিছে কোনো দিন যদি ভিজিট এই ডাক্তারে যদি ভিজিট নিত তাইলে সব টাকা নাকের দিন নাকতো 1000 টাকা লাগে ময়সিং যাইন 1500 1000 নিচে কোনো ভিজিট নেই ঠিক না ভালো ডাক্তার তাও কি জানি পরীক্ষা 9টা কয়টা নাকি কোনো দিন কইছে অনুযায়ী রক্ত পরীক্ষা করুন পেশাব পরীক্ষা করুন তারপরে কমু কইছে কোনো দিন হ্যাঁ দেখার সাথে সাথে পরীক্ষা করা শেষ খাওয়া চলে খাওয়া চলে খা এই 2 দিনের ডাইলি ডাক কোন দিত না কে না করলো MBBS ডাক্তার দেখছেন খাইস না পেটের অসুখ হবো কি হবো পেটের অসুখ 2 দিনের ডাইলি ডাক খাওয়া যেত না পচা আম খাইস না কাঁঠাল পচা গন্ধ পরীক্ষা করা শেষ আমার বন্ধুগণ এই জন্য নাক দিয়েছেন যিনি চোখ দিয়েছেন যিনি হাত দিয়েছেন যিনি সব দিয়েছেন যিনি তার ইবাদত করতে হবে কি হবে না 10 কেজি গম যদি দেয় চেয়ারম্যানের প্রশংসা যদি করেন গম দেয় 10 কেজি মাত্র হাই রে ক্যানভাস মইরা যায় ঠিক না 10 কেজি চাউলের জন্য একটা কাঠ পাবো মাংনা আমার আল্লাহ বলেন বান্দা রে তুই চেয়ারম্যানের পিছনে ঘুরলে জীবনটা শেষ করলি ও বান্দা রে আমি তোর এত কিছু দিলাম কোন দিন তো আমার ক্যানভাস করলি না তুই যদি নামাজে দাঁড়াই আমার একটু ক্যানভাস করতি রে বান্দা যদি বলতি আলহামদু আমার আল্লাহ বলে এই কার প্রশংসা করস এই সলিমুদ্দি কার প্রশংসা কর আলহামদু কার প্রশংসা করর সলিমুদ্দি বলে লিল্লাহ তোমার আমি কারা রে সলিমুদ্দি ডাক দিয়ে কয় রব্বিল আলামিন তুমি আমার প্রভু তুমি লালন পালন কর্তা মারহাবা বলেন আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদত তুমি করো কারণ আমি তোমারে সব দিয়েছি এই জন্য ইবাদত করতে হবে এক বেটায় বিয়া করেছে একটা মেয়ে বিয়া করে আনছে ছেলের বউ বাড়িতে আনছে আর না শাশুড়ি কয় মা এই যে যাটা দিলাম উডানটা হুরো কি হুরো উডান হুরো বৌমা কয় আম্মা উডান হুরমুখে কবুল কইছো কে এইখানে উডান হুরুন নাকবো বৌমা গড্ডা জারো দাও বলে কে গড় জারো তো মুখে কবুল কইছো কে পানিয়া নকল পানিয়ান মুখে কবুল কইছো কে ঠিক না আমার আল্লাহ সব দিয়েছেন আল্লাহর ইবাদত করবেন না কার করবেন হ্যাঁ ইবাদতের জায়গা মসজিদ কোনটা এই মসজিদ হাদিস শরীফ আল্লাহর নবী বলেন এই মসজিদ দুনিয়ার যত মসজিদ আছে রে বন্ধু খুব খেয়াল করে শুনে যান মসজিদে যাবেন না মসজিদে না গেলে কি ক্ষতি হবে বলে দেই মসজিদে যারা যাবেন না রেগুলার
এই মসজিদগুলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, মানুষের নেক এবং পুণ্য পাপগুলি যখন বিচার করবে, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদ একটার সাথে আরেকটা লাইগা যাবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা লাইগা কাবা ঘরের সাথে যাইয়া মিলিত হবে। কাবা ঘর হয়ে যাবে ইনজিল। কাবা ঘর কি হবে? জোরে কোন কি? ইনজিল আগে যায় না ডাব্বা আগে যায়? ইনজিল একটা টান দিয়ে আল্লাহ যখন বিচারের কাজ করায় দাঁড়াইয়া বিচার করবে বসে, এইবার দুনিয়ার যত মসজিদ আছে কাবাগর ইনজিল হইয়া টান দিয়ে আল্লাহর সামনে চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই তোরা এসরকে বলে তোমার ঘর মসজিদ, এ নয়সরকে তোদের তো কোনো বিচার নাই, তোরা এই নয়সরকে মসজিদ বিচার আছে? হ্যাঁ, বিচার কার হবে? কয় জাতির? জিনার ইনসানের বিচার হবে। তোরা নয়সরকে ও আল্লাহ সুন্দর করে শিকদার বাড়ি যায় মসজিদে, যারা উন্নয়ন করিয়া তো সুন্দর করে বানাইছে আল্লাহ, এই এদের আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল যা, পারমিশন দিলাম জান্নাতে যা, ডিস্টার্ব করবি না, আমি বিচারে বসছি, বিচার করব। এখন বিচার করব। প্রথম নম্বর বিচার আমার পূর্ববর্তী বক্তা মাওলানা ওয়াসিম সাহেব বলে গেছেন কি, এক নম্বর প্রশ্ন থাকবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে প্রশ্ন। নামাজ পড়ছিলি? কবু হ পড়ছি। ঠিক করছি? পড়ছি। দুনিয়া তুমি সাথে অভ্যাস, এক ওয়াক্ত পড়ে নাই, রোজার মধ্যেও না। মানে তো রোজার মধ্যে নামাজটা পড়ে। 6 প্রকার নামাজ যে আছে আমাদের দেশে। কয় প্রকার? এগুলি বলার টাইম নেই, হুজুর এসে গেছে, আমার ভাই এসে গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করা কার নির্দেশ? কার নির্দেশ? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা নবী বলেছেন। কে বলেছেন? মায়ের খেদমত করলে সন্তানের জান্নাত। আমার বন্ধুগণ, আমার ক্লাসে একদিন আমি পড়াইতেছিলাম, আমার ক্লাসে মারহাবা বলেন, আমার ক্লাসে আমি বই দিয়ে কোনো দিন পড়াই না। আমার ক্লাসে আমি ছাত্রদেরকে বলি আজকে তোমাদের কি পড়া হবে? ছাত্ররা বলল স্যার আজকে মা পিতা মাতার সম্পর্কে আলোচনা। আমি ঠিক আছে আলোচনা শুরু করে দিলাম। আমি বললাম মায়ের পদতলে সন্তানের জান্নাত, পিতার খুশিতে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন রিদর রাব্বি ওয়া ফি রিদল ওয়ালিদি ওয়া সাকাতু ফি সাকাতিল ওয়ালিদি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন পিতা যদি খুশি থাকে আল্লাহ খুশি, পিতা যদি বেজার হয়ে যায় আল্লাহ কি? পীর খুশি, আল্লাহ খুশি। এটা নবী কইছে? পিতা খুশি আল্লাহ খুশি। কে বলছে? নবী। কে বলছে? নবী মিশা কথা বলছে কোনোদিন? রসুলে খুদা হর সে গুয়েদ রওয়াস, শয়তানার গুয়েদ সব আহাম খাওয়াস। রসুল যা বলে চিরন্তন সত্য, আর শয়তান যা বলে চিরন্তন মিথ্যা। আমার নবী বলেন পিতার খুশিতে আমি আল্লাহ খুশি। আমার নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার ভাইয়েরা, মায়ের খেদমত করবেন, মা বাবার খেদমত করলে পিতা কি আল্লাহ কি খুশি। এই জন্য বন্ধুগণ, মা বাবার খেদমত করবেন, আল্লাহর ইবাদতের পরে রাজি আসিনি? কারা কারা রাজি আসি? আল্লাহর ইবাদত করব। 1 নম্বর ইবাদত হইতেছে কলেমা পড়ার পরে নামাজ। নামাজ কয়েক শুক্রবারে আর 2 ঈদের দিন নাকি? কয় ওয়াক্ত? সবাই রাজি? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। যে কথাটা বলতেছিলাম, যে ক্লাসের মধ্যে যখন বললাম মায়ের পদতলে মায়ের পায়ের নিয়ে সন্তানের জান্নাত, রবিকুল ইসলাম নামে এক ছেলে দাঁড়াই গেছে, স্যার বাড়ির যে কোদাল দিয়ে খুদা শুরু করবো, দেখি জান্নাত কোন মাস, খুদলে জান্নাত পাওয়া যাবো। খেদমতে কি করলে? মায়ের খেদমতে কার জান্নাত? সন্তানের জান্নাত। ও যুবক, তুমি মাকে কেমনে ভুলে গেলা? 3 দিন আগেও মায়ের কথা মাকে আদর করছে, বাপকে বাপ বলে স্বীকার করছে। 3 দিন হলো বিয়ের বয়স। কয় দিন? 3 দিন পরে মায়ের খোঁজ নেয় না, বাপের খোঁজ নেয় না। পাইছে কারা?
আনছি একটা, বলার টাইম কম। মা বাবার খেদমত করবেন, আল্লাহর ঘরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুনিয়াতে যত মসজিদে, সব মসজিদের মুসল্লি যারা আসেন, নিজ নিজ মহল্লা মসজিদ, সকলেই আমরা যেন আল্লাহর ঘরে যে নামাজ পড়ি এবং মা বাবার খেদমত করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ,